যেভাবে বরণ পোষণ যেভাবে দেওয়া দায়িত্ব, এইভাবে আল্লাহর দেওয়া দায়িত্ব হইল আল্লাহর বয়ান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার হল, তুমি যাইতে পার না নিজরে আর পরিবার পরিজন রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো আর পরিবারের বাঁচাও, নিজেও বাঁচো আর পরিবারের বাঁচাও, নিজে দিনের উপরে চলো, পরিবারের দিনের উপরে চলাও। এটা হইল আল্লাহর দেওয়া দায়িত্ব। এর বাদে দাউদ বিচার যাইব, এর বাদে কৌটো বিচার যাইব, এর বাদে মামলা ইয়া হয়তো আগলো হয়ে যাবে আর না যে কোনো পর্যায়ে যাইব। আর দিনের উপরে যদি চলাও না তাইলে আল্লাহর কৌটো মামলা হইব। দিনের উপরে যদি চলাও না, বউরে খালি বরণ ভূষণ দিছ, বালা বিছনা দিছ, বালা ঘর দিছ, বালা বিল্ডিং দিছ, বালা বাউন্ডারিওয়ালা ঘর দিছ, কিন্তু দিনদারি দিছ না, তাইলে আল্লাহর কৌটো মামলা হইব। আর আল্লাহর কৌটো যদি মামলা হয়, ইনো কোনো উকিলও নাই, কোনো মুখতারও নাই। যে সময় নবী হলে কইবা ইয়া নফসি ইয়া নফসি, সকল নবী হলে কইবা ইয়া নফসি ইয়া নফসি, আমার কোন অবস্থা হইতো, আমার কোন অবস্থা হইতো, আমার কোন অবস্থা হইতো। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা ইয়া উম্মতি। এখন যদি দুনিয়ার উম্মত বনিয়া যাইতে পারো, তাইলে তো আল্লাহ রাসূলের উম্মত হিসাবে গ্রহণ করবা। আর উম্মত যদি বনিয়া যাইতে পারো না, মানুষের মাঝে দূরত্ব সৃষ্টি করো, মানুষের মাঝে ফিতনা ফজা সৃষ্টি করো, সমাজের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করো, সমাজের মাঝে বিশৃঙ্খল পরিবেশ বানাও, তাইলে ইটা করিয়া দুনিয়ার টুকিটাকি যাইতে পারবা। একদিন আল্লাহর কৌটো আল্লাহর দরবার হাজির হইবা, সকল আমল লইয়া সকলটা লইয়া হাজির হইবা। যার কারণে আমরা এই জিন্দগিরে আমরা গনিমত মনে করি, সময়ের আমরা কদর করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনে ইমানের মতো দৌলত পাইবার যুগ পরিবেশ দিছেন। আমরা ইমানের মতো দৌলত পাইছি। আমরা ইমান রে আল্লাহর মাঝে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ব্যবসার মাঝে আমরা মনে করি রোজার নামাজ রোজা করা, আল্লাহ আল্লাহ করা তো হইল দিনের কাম, ব্যবসা করা, বিয়া করা, অন্য কোনো কাম করা, এটা হইলো আমরা স্বাধীন, আমরা জ্বালা মনে করে করতাম। আসলে তুমি একসময় আসলেও না আর একসময় থাকতেও না। আর এখন যে আসো আল্লাহ জ্বালা রাখছেন, আল্লাহ আসো খেরুরে আল্লাহ অসুস্থ রাখছেন, খেরুরে আল্লাহ সুস্থ রাখছেন, যারে যেভাবে আল্লাহ রাখছেন ওভাবেই আসেন। কেউ নিজে একলা ভালো হওয়ার কোনো সুযোগ নাই, একলা বেমার হওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে তোমার প্রত্যেকটা কাম আল্লাহর হুকুম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতো। আমরা এই মজলিস এই পরিবেশে আমরা আমল লাগাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের নেক আমল করবার আল্লাহ তৌফিক দান করুক। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. أمر أخلق أعوذ بالله من الشيطان الرجيم.